আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই পুডিং। পুডিং কিন্তু আমরা সবাই খেয়েছি, তো পুডিংয়ের মধ্যে যদি একটু ভিন্ন রকমের কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। খুবই ইজি এটা বানানো, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজার। একদম ইজি ওয়েতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি। এখানের মধ্যে আমি ক্যারামেলটা বানাবো। চিনির সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে পানি। এখন চিনিটা আর পানিটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে পানিটা কিন্তু এরকম ফুটতে শুরু করবে। তো যখন এটা এরকম ক্যারামেলের একটা সুন্দর কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে আমি মূলত পুডিংটা বানাবো। তো এখন আমি এই ক্যারামেলটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ক্যারামেলটা দেওয়ার পর এই মোল্ডের মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিব যাতে সব সাইড দিয়ে সমানভাবে হয়ে যায়। তো এটাকে এক পাশে রেখে এখন আমি আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো এখন এই বাটারটাকে একটু ভালো মতো মেল্ট করে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সেমাই। 1 কাপ সেমাইয়ের সাথে এখন এই ঘিটাকে বা বাটারটাকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই লো আঁচে একটু ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি করে ভাজবেন তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। তো এখন আমি এই সেমাইটাকে যে মোল্ডের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাকে এই বক্সের মধ্যে দেওয়ার পর এই স্প্যাচুলাটা দিয়ে এটাকে আমি আলতো হাতে একটু ছড়িয়ে দিব সব সাইডে সমান করে। প্রসেসগুলো কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা লাস্ট প্রসেসটা করব। তো তার জন্য বড় সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 3টা ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে একটু বের করে রাখবেন। এখন এখানের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আমি একটা হুইস্কের সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ভালো মতো যখন একটু ফেটানো হয়ে যাবে এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এখন আবারও হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম ভালো মতো গলে যায়। তো ভালো মতো যখন মিশানো শেষ হয়ে যাবে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে দিচ্ছি। এর ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। এখন এগুলোকে খুব সুন্দর মতো আবারও হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমাদের মিশানোটা ডান। এখন এটাকে আমি ওই মোল্ডের মধ্যে ঢেলে নিব। তার জন্য ওই মোল্ডটাকে নিয়ে নিচ্ছি, তার উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিব। যে মিক্সারটাকে আমরা বানিয়েছি ওইটাকে যদি একটু চেলে দেন তাহলে কিন্তু দেখবেন পুডিংটা একদম স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তো এখন এই সম্পূর্ণ মিক্সারটাকে আমি চেলে তারপরে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি স্প্যাচুলাটা দিয়ে এই সেমাইটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে একটু মিশিয়ে নেবেন, না হলে কিন্তু ক্যারামেলটাও নড়ে যেতে পারে। তো এখন উপর দিয়ে আমি একটা ফয়েল পেপারকে একটু ভালো মতো র্যাপ করে দিয়ে দিচ্ছি। এভাবে যদি ফয়েল পেপার সিল করে দেওয়া হয় তাহলে কিন্তু চুলায় বসানোর পর আর পানিটা উপর দিয়ে আসে না। তো সম্পূর্ণটা সিল করে দেওয়া শেষ। এখন আমরা রান্নার প্রসেসে যাচ্ছি। রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বাটিটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এই বাটিটাকে বসিয়ে দিব। বাটিটা বসিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি ঘড়ি ধরে 20 মিনিট রান্না করব। 20 মিনিটের মধ্যেই কিন্তু একদম সুন্দরভাবে পুডিংটা হয়ে যাবে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্র কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে পানিটা একটু শুকিয়ে গিয়েছিল, তো তখন এখানের মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করেছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটা একদমই রেডি। এখন এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। পুডিং বা যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো সাইড দিয়ে ছুরি দিয়ে এরকমভাবে কেটে তারপর এটাকে আমি আনবোল্ড করে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু এগুলো কাটা যাচ্ছে। একদম নরম তুলতুলে সফট হয়েছে আর পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো জমেও গিয়েছে। এখন সম্পূর্ণ পুডিংটাকে আমি পিস করে নিচ্ছি। তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।